হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন আর সুন্দর মিষ্টি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। কিন্তু একটা কথা খুব দুঃখের সাথে বলতেছি আপনাদের সাথে যে আমি এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না। খুব ঝামেলা আসলে, সংসার, ফ্যামিলি সব কিছু দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে না, তখন আসলে মোবাইলের প্রতি অতটা সময় দেওয়া যায় না। তো যাই হোক, কেন এতটা ব্যস্ত সেটা আপনাদেরকে আমি বলে দিতেছি। বেশ কয়েকদিন ধরে একটু দৌড়াদৌড়ি ঝামেলার মধ্যে আছি। এর মধ্যে আবার দেবরের মেয়ের বিয়ে ঠিক হয়েছে হঠাৎ করে। সেজন্য আবার চলে আসলাম গ্রামের বাড়িতে। আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার বাসা রং করতেছে, ওইখানে আমি অনেক ঝামেলা পেরা। এর মধ্যে আবার বাড়িতে আসলাম। তো যাই হোক, যেহেতু হঠাৎ করে বিয়ে আর সব কিছুই ঘরোয়াভাবে, তেমন কোনো কিছুর আয়োজন করা হয়নি। কারণ ছেলে বাহিরে আছে, ফোনে বিয়ে হবে ইনশাল্লাহ। ছেলে ৫-৬ মাস পরে দেশে যখন আসবে তখন গিয়ে আবার জাঁকজমট করে অনেক হই হুল্লোড় করে বিয়ে দেওয়া হবে। তো এই যে একটা মিষ্টি একটা হাসি দিয়ে লোকটা বসে আছে, ইনি আমার ননদের হাজব্যান্ড। আর আমার ননদের হাজব্যান্ড সাথে আমার অনেক বন্ডিং ভালো। ভাইয়ার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। আর আমরা ঘরোয়াভাবে হলুদের একটু ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে, কারণ অনুষ্ঠান যখন হবে তখন আমরা অনেক বড় করে হলুদের অ্যারেঞ্জ করা হবে। তো সেই জন্য আর তেমন বেশি কিছু হয়নি। মনে করেন যে দেখতে এসে বিয়ে হয়ে যাবে, ফোনে বিয়ে হবে, মেয়ে আমাদের বাড়িতেই থাকবে। তো যাই হোক, এজন্য হঠাৎ করে আবার গ্রামের বাড়িতে আসা। আর এদিক দিয়ে মেয়েকে রেডি করানো হচ্ছে। এই যে দেখেন মেয়ের গয়নাগাটি। তো আমরা যেহেতু জেঠি মানুষ বা কাকি মানুষ, তো আমাদের তো একটু দায়িত্ব আছে অন্যরকম। আর ঘরের ভিতরেই যেহেতু খাওয়ানো হবে, কোনো ডেকোরেশন আনা হয়নি বা পাকাশি বলা হয়নি, তো আমাদের উপরে দায়িত্ব পড়েছে রান্না বান্নার। তো আমি আর আমার ছোট যা মিলে দুধ জাল দিয়ে এখন বাজে রাত 10টা, আমরা দই পাততে চলে এসেছি। আর এখানে আমরা প্রত্যেকটা গ্লাসের মধ্যে দইগুলা দিয়ে তারপরে এখানে গুনে নিচ্ছি যে কতটা। কারণ ছেলের বাড়ি থেকে আসবে 30 জনের মতো। তো আমাদের দেবর ভাসুর তারা 4 ভাই। তো 4 ভাইয়ের ছেলে মেয়ে বউ বাচ্চা সব মিলিয়ে ঝিলিয়ে আরও 20-30 জনের মতো হবে। তো এক্সট্রা 2-1 জন বাড়িঘরের মুরব্বি বলা হয়েছে, যেহেতু বিয়েতে তো বাড়িঘরের মুরব্বিদের থাকতে হবে। সেই মিলিয়ে প্রায় 70-75 জন মানুষের আয়োজন। রেগুলার রান্নাবান্না আমরা ঘরোয়াভাবে আমরা যারা জায়েরা আছি সবাই মিলে করব। তো সেই জন্য গিয়ে আমরা এই দই টই পাতলাম রাতের বেলা। তো পরের দিন সকালবেলা উঠে আমরা রান্নাবান্না নিয়ে এতটাই ব্যস্ত যে সব রান্নার ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ অনেক রান্নায় আমি এক চুলায়, আরেকজন আরেক চুলা, আরেকজন আরেক চুলা, খানে খানে রান্না হয়েছে। এখানে অনেক খাবার আয়োজন করা হয়েছে। আমি আপনাদের সাথে একটু মুখে বলে দিই। আর আয়োজনটা গিয়ে আপনার কাবাব করা হয়েছে, চিকেন ফ্রাই, তারপর রোস্ট, মাছের ভর্তা, ডিম, তারপরে গরুর মাংস, তারপরে ডাল, তারপরে ঠান্ডা দই, তারপর রোস্ট তো বলছি, এগুলোই চিংড়ি মাছ, হ্যাঁ ডিম। তো সব খানা দানার আয়োজনই ফুলফিল করা হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয় না। কিন্তু আমি ভিডিওর ক্লিপ নিতে পারিনি, কারণ আমি একদিকে রান্না করতেছি, এদিক দিয়ে আবার আমার ননদরা বা আমার অন্য আত্মীয় জায়েরা বা অন্য 2-3 চুলায় রান্না বসানো হয়েছে। আবার সকাল থেকে একটু বৃষ্টি এসেছিল, তো বুঝিনি বাড়িতে যখন একটা বিয়ের আয়োজন করা হয় তখন সবারই অনেক ব্যস্ততা থাকে। তারপরেও আমি আমার বন্ধু বা আপুদের সাথে শেয়ার করার জন্য গিয়ে আমি একটু একটু ক্লিপ নিয়েছি। আর এদিক দিয়ে দেখেন মজার একটা বিষয়, একদম হঠাৎ ঘরোয়া বিয়ে, তারপরে এখানে 2 হিজড়া এসে হাজির। ওনাদেরকে টাকা দিয়ে বিদায় করতে হবে। তো ওনারা কোনোভাবেই রাজি হচ্ছে না, ওনারা টাকাই নিয়ে যাবে। প্রথম ওনাদেরকে ভাঙতি আমার ভাসুরের কাছে 800 ছিল, ওইটা দিছে নেনা। পরে ওনাদেরকে মনে হয় সম্ভবত মেবি 1000 নাকি 1200 টাকা দিয়েছে, দিয়ে তারপরে রাজি করাইছে। তো যাই হোক, ওনাদেরকে বিদায় করে দিয়ে তারপরে ছেলের বাড়ি থেকে মেহমান চলে এসেছে, আমরা ওনাদেরকে খাওয়ালাম, নিজেরাও খাওয়া দাওয়া শেষ করলাম। এখন ছেলের বাড়ি থেকে হঠাৎ যেই কসমেটিক্স নিয়ে এসেছে মেয়েকে সাজানোর জন্য, সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিব।
কারণ হচ্ছে বিয়েবাড়িতে হঠাৎ বিয়ে হলেও তো টুকটাক কসমেটিক দেয়, কারণ আমরা এখন ঘরের ভিতরে সাজানো হবে। যখন হচ্ছে অনুষ্ঠানটা অনেক বড় করে হবে বা অনেক জাঁকজমট করে করব বা ছেলের বাড়িতে উঠায় নিবে, তখন হচ্ছে ওকে পার্লার থেকে সাজাবো। এখন আমরা আমাদের মতো করে ঘরের ভিতরেই সাজাবো। আর ছেলের যে মেজো বোন, ও আবার খুব সুন্দর সাজাতে পারে, মানে কিছুটা পার্লারের মতোই। তো এখানে আর এখন বর্তমানে তো মানুষের ঘরের ভিতরে সব কিছু থাকে, আর ওরাও যা যা আছে ফাউন্ডেশন থেকে দূরে সব কিছুই হচ্ছে খুব ভালো ভালো জিনিস এনেছে। তারপরেও আপনাদের সাথে একটু দেখাই দিতেছি এই যে বিয়ের বেনারসি আর হচ্ছে ওড়নার সাথে। তো বিয়ের বেনারসিটা লাল, আর বিয়ের মধ্যে তো লাল রঙই সবাই পরে, তো সেই জন্যই লাল বেনারসি এনেছে। তো হচ্ছে বেনারসিটা দেখিয়ে দিলাম। আর ঘরোয়াভাবে বিয়ে, যেহেতু হঠাৎ করে বিয়ে, তেমন কোনো কিছুই আসলে আমরা তেমন কিছু বলিনি, কারণ ওই যে মানে তেমন কিছু বলতে মানে ব্যাপারের বিষয়টা যেটা এখন হচ্ছে ব্যাপার ট্যাপার কিছু দেয় নেই, সব কিছু দিবে অনুষ্ঠানের সময়। ছেলে স্বর্ণ টর্ণ যাই আনবে তখন ওইগুলো মেয়েকে দেওয়া হবে। এখন শুধু মানে গোল্ড প্লেটের উপরে যে পাথরের সেটগুলা, এগুলা হচ্ছে দিয়েছে, কোনো স্বর্ণ দেয়নি। কারণ ছেলে 6 মাস পরে আসবে, তখন মেয়ের কানের গলার হাতে যা যা গহনা স্বর্ণের আনা দরকার সব কিছু নিয়ে আসবে। আর হচ্ছে এখানে মানে কসমেটিক্স দেশে থেকে যা যা মানে দেওয়া দরকার সব কিছুই নিয়ে এসেছে। তো এখানে আমার ভাসুরের মেয়ে বসে বসে দেখাচ্ছে, আর আমি হচ্ছে ভিডিও করতেছি। আর এদিকটা তো অনেক মানুষ, কারণ বাড়িঘরের অনেক মানুষ আসছে, বা আত্মীয় স্বজন তো আমাদের ক্লোজ কাছের যারা, তাদেরকে তো বলা হয়েছে, যেহেতু বিয়ে তো বিয়ে মানে হচ্ছে সমাজকে জানিয়ে জাঁকজমট করে বিয়ে দেওয়া। বিয়ে তো আর লুকানোর কোনো জিনিস না। তো সব মানুষ জানছে, আসছে, দেখতেছে। আর এই তো মেকআপ বক্সটাও খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। মানে কোনো কিছুই দেখানো বাকি রাখলাম না। আর এটা বাকি রেখে লাভ কি, মেকআপটাও ছিল মোটামুটি ভালোই ছিল। এখন তো মনে করেন যে সব এলাকাতেই অনলাইনে যেই ভালো ভালো প্রোডাক্টগুলো আছে সব কিছুই এলাকাতে কসমেটিক্সগুলোতে পাওয়া যায়। আর মেয়ের ব্রাশ থেকে দৌড়ে, চুলের খোপা থেকে দৌড়ে একদম এভরিথিং সব কিছুই নিয়ে এসেছে। আর আমরা মেয়েটাকে ওইরকমভাবে সাজাতে পারিনি, কারণ হচ্ছে এখন শাড়ি পরানো শুরু করেছি। আর শাড়িটা পরানো শুরু করছি এমনিতে ওই দিক দিয়ে তাকতে দিতেছে যে মুরব্বিরা মানে চলে যাবে বিয়ে পড়িয়ে, কারণ হচ্ছে যে ওনাদের নাকি তাড়াহুড়ো আছে, তো সেই জন্য হচ্ছে বিয়ের জন্য তাড়া দিতেছিল। তো আমরা মোটামুটি ওকে প্রথমে শাড়িটা শুধু পরিয়ে নিয়েছি, কেননা মানে বিয়ের পরে আমরা ওকে সাজাবো, যেহেতু মুরব্বিরা তাগদা দিতেছে বারবার করে বলতেছে। তো সেই জন্য আর আমরা বিয়ের আগে সাজাইনি, বিয়েটা শেষ করে তারপরে হচ্ছে ওকে আমরা সাজানো শুরু করব। তো জুতাগুলো দেখানো বাকি ছিল, এটা দেখিয়ে দিলাম। তো চলেন আমরা বিয়ের পর্বে চলে যাই, ওকে শাড়িটা পরিয়ে, কারণ মুরব্বিরা খুব তাড়া দিচ্ছে, ছেলে যেহেতু ভিডিও কলে বিয়ে করবে। তো এই তো দেখেন আমরা সবাই বসে আছি এখানে, মানে চাদর ধরে, চাদরের এই পাশে মহিলারা আর ওই পাশে হচ্ছে মুরব্বিরা, মানে পুরুষরা, হুজুর, তারপরে ছেলের বাবা আর অন্যান্য মুরব্বি, মেয়ের বাবা সবাই। তো এখানে হচ্ছে হুজুর ওনাকে মানে মুসলমানদের বিয়ে যা যা বলা দরকার সব কিছু বলে জিজ্ঞাসা করতেছে কবুল কর। তো এজেন্টের যে টাকাটা প্রথমে টাকা দিছে বলে না, তারপরে হচ্ছে আবার টাকা দিছে, মানে হচ্ছে গিয়ে বাবা যতক্ষণ অনুমতি না দেয় তারপরে হচ্ছে অতক্ষণ আসলে কবুলটা মেয়েরা বলে না। পরে আমার দেবর গিয়ে ওই দিক দিয়ে ডাইকে বলতেছে যে তুমি বলো মা। তো হচ্ছে উনি আবার টাকা দিয়েছে, মনে করছে হয়তো বা যে হ্যাঁ টাকা কম হয়েছে কিনা দেখে বলে না, মানে এটা হচ্ছে মজা আর কি, দাদিরা সাথে থাকে না, যে দুলা ভাইদের সাথে দুষ্টুমি করে, এরকমটা আর কি বিষয়টা। তো যাই হোক, এখানে অনেক মুরব্বি ছিল, যেহেতু বিয়ে সবাই হচ্ছে এখানে উপস্থিত থেকে মেয়ের মুখে কবুলটা শুনে তারপরে হচ্ছে ওনারা আসলে যাবেন আর কি। ছেলে তো ভিডিও কলে রেখেছে, মানে ভিডিও কলে রেখে তারপরে হচ্ছে বিয়েটা শেষ কমপ্লিট করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ে কবুল করেছে।
মানে কবুল বলেছে একবার, তো পরে মুরব্বীরা বলতেছে যে একবার না 3বার বলতে হবে, আমরা 3বার শুনতে চাই। তো হুজুর বলছে যে একবার বললেও হবে। পরে হচ্ছে মুরব্বীরা যেহেতু বলতেছে 3বারের কথা, তো এই জন্য হচ্ছে গিয়ে 3বারই মেয়েকে বলাইছে। তো সবাই একদম কানটা কাছে নিয়ে তারপরে হচ্ছে শুনতেছে, শুনে বলতেছে যে শুকুর আলহামদুলিল্লাহ যে মেয়ে 3বার করে বলছে। তো যাই হোক, মেয়ের বিয়ে কমপ্লিট। এখন ওই রুমে গিয়ে ছেলেকে ভিডিও কলে রেখে তারপরে হচ্ছে বিয়ে কমপ্লিট করবে। আর ছেলে আসার পরে যখন আমরা অনুষ্ঠান করব, তখন ইনশাল্লাহ আবার তাদেরকে হুজুর এনে বিয়ে দেওয়া হবে। তো যাই হোক, হুটহাট করে হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, আর হঠাৎ করে ফোনে বিয়ে দেওয়া হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাশুড়ি হয়ে গেছি। দেবরের মেয়ের বিয়ে হয়ে গেছে, তার মানে হচ্ছে জ্যাঠা শাশুড়ি হয়ে গেছি। তো যাই হোক, ওদের জন্য দোয়া করবেন, ওদের আগামী দিন যেন ভালো কাটে, ভালো যায়। আর এখানে ছেলেকে ভিডিও কলে রেখে হুজুর মানে ছেলেকে সব কিছু বলছে যা যা বলার। তারপরে ছেলে ওইখান থেকে, ছেলের সাথেও কিছু বন্ধু বান্ধব লোকজন ছিল। তো ওরা শুনছে ছেলে ওইখানে কবুল বলেছে। কারণ বিয়ের কবুলটা কিন্তু হচ্ছে সাক্ষী থাকতে হয় বা সবাই শুনতে হয়। বিয়ে মানে হচ্ছে সামাজিকভাবে সবাইকে জানিয়ে করা, এটা হচ্ছে ইসলামের আইন। তো এখানেও যেরকম অনেক মানুষ ছিল, ছেলে যে এখানে থাকে বাহিরে, ওইখানেও ছেলের বন্ধু বান্ধব সবাই ছিল। তো যাই হোক, কবুল বলার পরে সবাইকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা শুনছেন? তো মুরব্বীরা বলছে যে এখানেও একবার যেহেতু বলছে আপনি 3বার বলেন। আসলে হুজুর বলতেছে যে একবার বললেই হয়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চল তো আসলে মুরব্বীরা আগেকার দিনে যেভাবে বিয়ে টিয়ে করাইছে, এখন তো এরকমও বেরোয়েছে যে উকিল বাপের দরকার হয় না, কিন্তু গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু এতটা আপডেট হয় না। আমাদের কালিরে যখন যেমন উকিল বাপ ছিল, বর্তমানে গ্রামের যেই মুরব্বীরা আছে তারাও কিন্তু এখন উকিল বাপ খোঁজে, যে উকিল বাপের দরকার আছে। তো যাই হোক, বিয়ে সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে হুজুর দোয়া ধরবে, মানে দোয়া পড়বে আর কি, দোয়া পড়তেছে মুনাজাত ধরার জন্য। তো হচ্ছে এখানে মজলিসে অনেক মানুষ ছিল, আর ক্যামেরাটা আমার ছেলে ধরেছে। আমি ছিলাম মানে আমার দেবরের মেয়ের সাথে আমার ঘরে, আর হচ্ছে আমার ছেলে ক্যামেরাটা ধরে, ওইখানে যেহেতু পুরুষ মানুষ ওইখানে তো আর আমি যাইনি, আমার ছেলে অন্য রুম থেকে জুম করে হচ্ছে ভিডিওটা করছে। তো যেহেতু ভিডিওটা করে নিয়ে এসেছে, তো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য হচ্ছে ভিডিওটা দিয়ে দিলাম। আর হচ্ছে হুজুর দোয়া পড়লো, এখন মুনাজাত ধরবে আর কি। যাই হোক, প্রত্যেকটা বিয়ের পরে আল্লাহর কাছে মুনাজাত ধরে সবাই দোয়া করলো ছেলে মেয়ের আগামী দিনের মানে পথ চলাটা যেন মসৃণ হয়, আল্লাহ যেন তাদেরকে এই এক বন্ধনে আবদ্ধ করে রাখে। এটাই মানুষের সবার চাওয়া। মুরব্বী এখানে যারাই ছিল, তো ঘরোয়াভাবে বিয়েটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়া দেন সব কিছু মিলিয়ে সবাই খুশি মনে ছিল, কোনো ঝামেলা বা কোনো কিছুই হয়নি। একদম সবাই হাসি খুশিভাবে বিয়েটা সম্পন্ন করে খাওয়া দাওয়া শেষ করে মুরব্বীরা তাদের মতো সবাই চলে গেছে। আর হচ্ছে এই দিক দিয়ে আমার দেবরের মেয়েকে সাজিয়ে ওর ননদরা ওকে ছবি টবি তুলছে, ভিডিও টিডিও করেছে। আসলে ওকে ক্যামেরার সামনে আনি নাই বিদায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর রাতের বেলা এখানে আমার ননদের জামাইকে বসে বসে খাওয়াইতাছি। আর হচ্ছে গিয়ে আমি রাতে 10টার দিকে হঠাৎ করে আইসক্রিম খাওয়ার ক্রেভিং উঠেছে। পরে আমরা মা ছেলে 3টা আইসক্রিম, কোন আইসক্রিম এনে বসে বসে খাইলাম। তো যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমাদের গ্রামের বিয়েগুলো হঠাৎ করে, আমারও এরকম হঠাৎ করে বিয়ে হয়েছিল। তো যাই হোক, আইসক্রিমটা খাচ্ছি বসে বসে। আর এই আইসক্রিম খেয়ে পরের দিন আমার ঠান্ডা লেগে গেছে, বয়স দিতেছে, আপনারা তো শুনতেছেনই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।